অ্যান্টার্কটিকার বরফ স্তরের গভীর থেকে সংগৃহীত বরফখণ্ড নিয়ে গবেষণার প্রস্তুতি নিয়েছেন ইউরোপের বিজ্ঞানীরা। 15 লাখ বছরের বেশি পুরনো এই বরফ গলানোর পর উপাদানগুলো বিশ্লেষণ করে পৃথিবীর জলবায়ু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন বলে আশাবাদী তারা। ইতিমধ্যে যুক্তরাজ্যে পৌঁছেছে বরফখণ্ডগুলো। ভবিষ্যতে ব্রিটিশ ও ইউরোপের পরীক্ষাগারগুলোতে সেগুলোর সূক্ষ্ম বিশ্লেষণ চলবে। পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ইতিহাস সম্পর্কে জানতে বহু বছর ধরে গবেষণা চালাচ্ছেন ইউরোপের বিজ্ঞানীরা। এবার অ্যান্টার্কটিকার বরফ নিয়ে গবেষণা চালাতে যাচ্ছেন তারা। হাজার বছরের পুরনো এই বরফ বিশ্লেষণ করলে অতীতের জলবায়ু সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন বলে আশাবাদী তারা। সম্প্রতি পূর্ব অ্যান্টার্কটিক উপদ্বীপের বরফ স্তর খনন করে 2800 কিলোমিটার গভীর থেকে বরফখণ্ড সংগ্রহ করেন একদল বিজ্ঞানী। ইউরোপের বিয়ন্ড ইপিকা ওল্ড আইস প্রকল্পের অর্থায়নে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের তত্ত্বাবধানে গবেষণাটি পরিচালিত হচ্ছে। কাচের মতো স্বচ্ছ সিলিন্ডার আকৃতির বরফখণ্ডগুলো 15 লাখ বছরের বেশি পুরনো। প্রথমে বরফখণ্ডগুলো অ্যান্টার্কটিকার একটি বরফ গুহায় সংরক্ষণ করে রাখা হয়, পরে সেগুলো ইউরোপে পাঠানোর জন্য একটি জাহাজে তোলা হয়। বর্তমানে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের শীতল গবেষণাগারে -25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়েছে বরফখণ্ডের নমুনাগুলো। 7 সপ্তাহ ধরে বিজ্ঞানীরা ধীরে ধীরে এই দুর্লভ বরফ গলিয়ে বের করবেন প্রাচীন ধূলিকণা, আগ্নেয় ছাই, ক্ষুদ্র সামুদ্রিক শৈবাল, ডায়াটমের মতো উপাদানগুলো। সেগুলো অ্যান্টার্কটিকার তুষারগুলো বরফে পরিণত হওয়ার সময় ভেতরে আটকা পড়েছিল। বায়ুমণ্ডল ও সমুদ্রের মধ্যে কিভাবে কার্বন ডাই অক্সাইড বিনিময় হচ্ছে সে নিয়ন্ত্রণ প্রক্রিয়া সম্পর্কে আমরা জানতে আগ্রহী। এ গবেষণায় অতীতে সামুদ্রিক বরফের পুনর্গঠন ও জৈব পদার্থ উপাদানের দিকে নজর দেব, আর সমুদ্র থেকে নির্গত কার্বন ডাই অক্সাইডের পরিমাণও জানার চেষ্টা করব আমরা। এই উপাদানগুলো প্রায় 10 লাখ বছর আগের বাতাসের গতি, তাপমাত্রা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সম্পর্কে নতুন তথ্য উন্মোচন করবে। আগামী কয়েক বছর ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে এবং ইউরোপের বিভিন্ন পরীক্ষাগারে বরফখণ্ডগুলোর সূক্ষ্ম বিশ্লেষণ চলবে বলে জানান বিজ্ঞানীরা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।